পারবো না। আমরা টাকা কোথায় পাবো রোজ আসার জন্য? মেম্বাররা তালা মারি রাখছে এখানে, এই জন্য আমরা ওদেরকে তালা মারি রাখছি। ওরা যদি এখানকার তালা খুলে দেয় তাহলে আমরা সবাই মিলে তালা মারছি, সবাই মিলে খুলে দেবো। মেম্বার ওরা যা ইচ্ছা তাই করুক, কি আমাদের তালাটা খুলে দিবে। আমরা এখানে মানুষ আসবো, কাউন্সিলে আসবো, আমাদের যে দরকার সেই দরকার সারিয়ে আমরা চলে যাব। আমাদের এটাই দাবি। আমরা খালি ঘুরে ঘুরে যাচ্ছি, কাউন্সিল বন্ধ, কাউন্সিল বন্ধ। আমরা কাগজপাতি করতেছি না, আমাদের ছেলেমেয়ে পড়াতে হবে, তাদের ডিজিটাল করতে হবে, এইগুলি আমরা কেন পারছি না। আমার ভোটার আইডি কার্ডে একটু নাম ভুল আছে, সেজন্য এটা আমি সংশোধন করার জন্য আসছি। 4 দিনে আমার ধরেন 50 টাকা করে ভাড়া লাগে, সেটা তো আমার অজবল, আমি তো গরিব মানুষ। 2 সপ্তাহ আগে কাগজ করতে দিয়ে গেছি, কাগজ হয়ে যাওয়ার কথা, বৃহস্পতিবারে আসতে বলেছে, এদিকে 7 দিন এসে আমি ঘুরে যাচ্ছি। আমাদের ট্রেড লাইসেন্সের এবং চৌকিদারি ট্যাক্সের সমস্ত টাকা আত্মসাৎ করে উনি আত্মগোপনে আছেন। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই জন্যই আমরা এই আজকে এখানে দেখছেন মাথায় কাপড় বেঁধে আমরা সকল মেম্বার ওনার বিরুদ্ধে আন্দোলন করছি। এখন চাই ওনাকে এখান থেকে বিতাড়িত করে আইনের আশ্রয় নিয়ে সরকারি টাকা আত্মসাতের বিচার করা হোক। আমাদের অনারিয়াম বা সম্মানী ভাতা চালিয়ে সে বলে যে টাকা ফুরিয়ে গেছে। বর্তমান হাসানুজ্জামান চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা 9 জন মেম্বার অনাস্থা জ্ঞাপন করেছি প্রায় দীর্ঘ 9 মাস। যখন আমরা অনাস্থা দেওয়ার আগে আমরা প্রত্যেকবার 3 জন মেম্বার চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছি। তার ভাইস্তি শিবলির সাথে আমি কথা বলি, সেলির সাথে কথা বলি যে বাবা এক জায়গায় বসে এটি আমরা সমাধান করি। ইউনো স্যার আসলো, ভাই ডাকলাম রাস্তায়, ভাই আপনি আসেন, আসে আমাদের সমাধান করেন। তারপরে টিওনো স্যার একদিন আমাদের সবাইকে ডাকার পরে চেয়ারম্যান ভাই বলল আমাকে একবার ক্ষমা করে দেন। এরপরে আমরা আসলাম পরিষদে, আসার পরে আমাদের সচিব ভাই এবং আমরা সবাই মিলে বসার পরে আমাদের কিছু কাজকর্ম ছিল, আমাদের চেয়ারম্যান ভাই, আমাদের সচিব ভাই, আমরা সবাই মিলার পরেও সে আমাদের যেরকম আগে দিত অর্ধেক ভাগ, এখনও সে অর্ধেক ভাগের দাবি করে।